হাতে যখন সময় একেবারেই কম থাকে তখন কিন্তু এই মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি করা যায় আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে কিন্তু এই মাছটা রান্না করা যায়। আর খেতে তো ভাতের সাথে, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো কী করে এটা তৈরি করা যায়, চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখুন, এখানে আমি বড় সাইজের কাতলা মাছের টুকরো নিয়েছি। আমি ৩ টুকরো নিয়েছি, গাদার পেটি সহ। খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই ৩ টুকরো মাছে যতটা নুন হলুদ লাগবে তো সবটাই দিয়ে দিলাম আমি একেবারে। দিয়ে দিলাম আধা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজকে খুব পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি, কয়েক টুকরো রসুন কুচিও দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, আধা চামচ আমি আদা বাটা দিলাম। আর দিলাম কিছুটা সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন যে এখানে নুন, হলুদ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু কিন্তু একেবারে মাখিয়ে নিয়ে এটাকে আমি ১৫ মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। ১৫ মিনিট পর আমি এখানে কড়াই গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন, আধা চামচ মতন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এই মাখানো মাছটা আমি পুরোটাই কিন্তু ঢেলে দেবো। এই মাছটা রান্না করার জন্য কোনো ভাজাভাজির কোনো দরকার পড়বে না, সেরকম কোনো কষানোর দরকার পড়বে না, কোনো জলের দরকার পড়বে না। এই বাটি ধোয়া কিন্তু সামান্য জল দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। খুব সামান্য একটুখানি জল দিলাম, আপনারা দেখেই বুঝতে পারছেন। একটু নাড়াচাড়া করলাম, উল্টে পাল্টে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ঢাকনাটাকে খুললাম। মাছটা আমার বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু টাটকা একদম ফ্রেশ মাছ দিয়ে এই রান্নাটা করবেন, তো মাছটাকে একটু উল্টিয়ে পাল্টে দিলাম। উল্টিয়ে পাল্টে নিয়ে উপর থেকে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু জলটা না দিয়ে রান্না হয়। তারপরে তেলটা দিয়ে ঢাকা দিয়ে আরও ১০ মিনিট রান্না করে নিয়েছি। প্রায় ২০ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু টাটকা মাছ দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবেন, ভীষণ টেস্টি হয় খেতে। এই ২০ মিনিটের মধ্যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিন্তু একেবারে গলে সেদ্ধ হয়ে কিন্তু গ্রেভিটাও ঘন হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরে নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজে রান্নাটা হয়ে গেল। যখন সময় কম থাকবে এইভাবে মাখিয়ে বসিয়ে দেবেন, রান্না অটোমেটিক নিজেই কিন্তু হয়ে যাবে। এবার আমি সার্ভ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।